আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। কথায় আছে ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে। আমার ক্ষেত্রে কিন্তু একেবারেই মিলে গিয়েছে কথাটা। আমি বেড়াতে গেলেও রান্নাবাড়া করতে পছন্দ করি। বাসায় তো সবসময় করি। তবে এটা তো শ্বশুরবাড়ি, এখানে তো টুকিটাকি রান্নাবাড়া করতেই হবে। বেশিরভাগ রান্না আমার শাশুড়িই করেন। শখের বশে আমি কিছু কিছু আইটেম রান্না করেছি। আমাদের আজকের সকালের নাস্তায় আমরা রেডি করেছিলাম খুদের বউয়া, সাথে কয়েক রকম ভর্তা। এখানে প্রায় 4 রকমের ভর্তা ছিল, খুদের ভাত ছিল, আর সাথে আমি একটু চিংড়ি মাছ ভুনা করে নিয়েছি। শীতের মৌসুমে বেড়াতে গেলে পিঠা পায়েস তো অবশ্যই খাওয়া হয়। আর আজকে এখানে বানানো হচ্ছিল কাটা পিঠা। এখানে নারকেলের পুর ভরে উপর দিয়ে চালের রুটি করে পিঠা বানানো হচ্ছিল। এক একজন এক একটা করছিল, কেউ চালের রুটি করছিল, কেউ পিঠা তৈরি করছিল। হাতে হাতে সবাই মিলে পিঠা তৈরি করে দিল। পাড়া প্রতিবেশী যারা ছিলেন তারা সবাই পিঠা তৈরিতে হেল্প করছিলেন। এদিকে পিঠা তৈরি হয়ে যাচ্ছিল ঝটপট, অন্যদিকে আমার শাশুড়ি মা পিঠাগুলো ভেজে নিচ্ছিল। কিছু পিঠা ডুবো তেলে ফ্রাই করে নিয়েছে, আর কিছু পিঠা একদম শুকনো তাওয়াতে টেলে নিয়েছে। এদিকে দুপুরের রান্নার প্রিপারেশন হচ্ছিল। এখানে আজকে তৈরি হবে পোলাও রোস্ট, সাথে আরও গরুর মাংসের ভুনা ছিল, মাছ ভাজি ছিল, বেগুন ভাজি ছিল। তো মুরগির রোস্টটা আমি করে নিয়েছি। এর জন্য এখানে মুরগিটাকে আগে আদা রসুন বাটা, লাল মরিচের গুঁড়ো, লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব। মাটির চুলায় রান্না করা খাবারের স্বাদ এমনিতেই অনেক বেশি হয়, তার সাথে আমি এখানে সব বাটা মশলা ব্যবহার করেছি। এই রোস্টটা খুবই মজার হয়েছিল। আমার হাতের কাছে টক দই ছিল না, তাই গুঁড়ো দুধ আর লেবুর রস দিয়ে দিয়েছি। সবশেষে টমেটো সস, বাদাম বাটা সব দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে আমি চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনটা অনেকক্ষণ ম্যারিনেট করে রাখাতে এটা রান্নার পরে টেস্ট আরও ভালো আসবে। তো এখন আমার সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে। চিকেনটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে কিছুটা পানি দিয়ে আমি জাল হতে রেখে দিব। আর সবশেষে আমি এখানে কিছুটা কিশমিশ দিয়ে দিলাম। তো রোস্টের কাজ শেষ। এখন এখানে বিফ নিয়ে নেওয়া হয়েছে। এতে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দেওয়া হলো, জিরা বাটা, ধনিয়া বাটা, গরম মশলা বাটা। এরপরে দিচ্ছি হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, গোটা গরম মশলা, তেজপাতা। এখন এতে পরিমাণ মতো তেল দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেওয়া হচ্ছে। মেখে নেওয়া হয়ে গেলে এটাকে চুলায় বসিয়ে দেওয়া হবে। এখনও পেঁয়াজ আর কাঁচামরিচটা দেওয়া হয়নি। তো চুলাতে বসিয়ে দেওয়ার পরে কিছুটা পেঁয়াজ, কাঁচামরিচ এখানে অ্যাড করে দেওয়া হয়েছে, আর এর সাথে আরও কিছুটা গোস্তও অ্যাড করা হয়েছে। তো এখন এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে রান্না করা হবে। এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের মাটির চুলার রান্নাঘর। আমি মূলত এই আইটেমগুলো রান্না করেছিলাম, আর বাকি সব আইটেম আমার শাশুড়ি মা করেছিল। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।